দেখো শ্রীরাধা, প্রীতি আর বিষ্ণু যদি রাহুলের সঙ্গে তিতলির বিয়ে দিতে না চায়, তাহলে তা নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো দরকার নেই। এটা ওদের ব্যাপার। তিতলি ওদের মেয়ে, ওরা যা ইচ্ছে তাই করবে। কিন্তু মা, রাহুলের সঙ্গে তিতলির বিয়ে হলে তিতলি সুখী হবে। গ্যারান্টি আছে? তুমি চেনো রাহুলকে? একটা টায়ার আলার ছেলে। আমি বুঝতে পারি না মম, তিতলি কেন শ্রীকে এসব কথা বলে। কে জানে। শোনো শ্রী, ওদের কথা না ভেবে এবার একটু নিজের কথা ভাবো। সারাদিন বাড়িতে বসে না থেকে একটু কোনো কাজকর্ম করো না। কিন্তু মা তো বলেছেন বাড়িতে কেয়ারটেকার হয়ে থাকতে, মতি লক্ষ্মণের উপর নজর রাখতে। তুমি সব কথার বড্ড বাঁকা মনে করো শ্রীরাধা। আমি সেভাবে বলিনি। আর আজই সুজন বলল ওদের কোম্পানির বসের যে পেয়েছিল কোয়েল বলে একটি মেয়ে, সে চাকরি ছেড়ে দিয়েছে। তাই তুমি টাইম পাস করার জন্য যদি সেই চাকরিটা করতে চাও, করতে পারো। মাইনেও ভালো। তুমি নিজের ইচ্ছে মতো নিজের জন্য এটা ওটা কিনতে পারবে। কিন্তু কোয়েল চাকরি ছেড়ে দিল কেন? সেটা আমি কি করে জানবো? দ্যাটস হার পার্সোনাল ম্যাটার। কিন্তু আমি তো বিয়ের কাজ কিছুই জানি না। আরে বাবা, সেসব আমি তোমাকে শিখিয়ে দেবো। আর আমিও তো ওইখানেই থাকবো। বসও তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন, কারণ তুমি আমার স্ত্রী। ইয়া, মিস্টার মালহোত্রা ইজ এ ভেরি নাইস পারসন। মিস্টার মালহোত্রার ছেলের নামই তো পরেশ মালহোত্রা, তাই না? তুমি ওর নামটা জানলে কি করে? তিতলি বলছিল পরেশের সঙ্গেই নাকি তিতলির বিয়ে দিতে চাও তোমরা। মিস্টার মালহোত্রা আমাদের আত্মীয় হয়ে গেলে খুব ভালো হয়, তাই না? দেখেছো কিরকম বাজে ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাও। আরে বাবা, কাজটা করবে কিনা সেটা বলো, নইলে অন্য মেয়ে দেখবো। আর শোনো, এবার তোমার এই কলাবো কলাবো সাজ পোশাকগুলোকে ছাড়ো তো। এটা স্মার্ট হও, আধুনিক। বাইরের জগতের লোকের সঙ্গে তোমাকে মিশতে হবে। রবীন্দ্রনাথের যুগের ব্লাউজ কি আজকাল কেউ পরে? ছোট্ট খাটো ব্লাউজ ফ্লাউজ পরো। এটা বম্বে, নইলে লোকে হাসবে তোমাকে দেখে। মামি, শোনো, তুমি ওর আউটফিট গুলো একটু দেখে নিও তো। আমি আসি। হ্যাঁ, কি কাজটা করবে তো? একটু ভেবে দেখি, কাল বলবো। Good morning. This is Magic India Export Import Company. Good morning. I want an information. Can you help me? आपके ऑफिस में एक लड़की काम करती थी, कोयल कनितकर। Yeah, but she has left the job recently. Yeah, I know that. आप मुझे उनका घर का एड्रेस दे सकती हैं, प्लीज? Yeah, just hold on for a sec. কোয়েল কানিতকার, হ্যাঁ লিখ कीजिए। প্রথমেই কোম্পানি আমাদের মোটা টাকা অ্যাডভান্স দেয়, তারপর কিছুদিন কাজ করার পর আপনার হাজবেন্ড মিস্টার দত্ত আমাদের নানান কোম্পানিতে পাঠান, সেখানকার এক্সিকিউটিভ অফিসারদের সাথে বন্ধুত্ব করে তাদের এক্সপোর্ট ইম্পোর্টের কোটেশন নিয়ে আসার জন্য। তারপর দেশ বিদেশের ব্রাঞ্চ অফিস থেকে সব অফিসাররা আসেন, তাদের কোম্পানি দিতে হয়, তাদের সঙ্গে খান্ডালা মহাবালেশ্বর বেড়াতে যেতে হয়, পার্টি থাকলে ডান্স করতে হয়। না বলি তখন বলা হয় আমাদের অ্যাডভান্সের টাকাটা ফেরত দাও, কিন্তু তখন সবার পক্ষে সম্ভব হয় না অতগুলো টাকা দু একদিনের মধ্যে ফেরত দেওয়া। তখন 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 আর কি, কেউ কেউ সারেন্ডার করে, আর না হলে তখন গয়নাগাটি বিক্রি করে টাকাটা ফেরত দিয়ে দেয় কোনো রকমে। তুমি কি করলে? আমি আমি আমাদের এই ফ্ল্যাটটা বন্ধক রেখে কোম্পানির টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। আচ্ছা কোয়েল, তোমাকে মিস্টার সুজন দত্ত কত টাকা অ্যাডভান্স দিয়েছিল? 25,000। জানো, আমি যখন শুনলাম তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো, তখন কি জানি কেন মনে হলো তোমাকে জিজ্ঞেস করি। আমারও জানা দরকার ছিল, কারণ মিস্টার সুজন দত্ত আমাকে ওই চাকরিটা করতে বলছে।